আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছেন, আমার বান্দারা, ও আমার বান্দিরা, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো। কারণ আমি আল্লাহ তাআলা পয়গম্বর কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মারফতে কুরআন নাযিল করি 30 পারা। ওই কুরআনের মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পরিষ্কারভাবে ঘোষণা করে দিয়েছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহ তাআলা বলতেছেন, তোমরা জাহান্নামের আগুন থেকে সর্বপ্রথম বাঁচো, তারপর তোমার অধীনস্থ যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কারণ আল্লাহ তাআলা বলতেছেন, তোমরা যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে, আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলতেছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, তোমরা পরিপূর্ণভাবে মুসলমান হইয়া মৃত্যুবরণ করো। আমরা সমাজের মধ্যে অনেক মানুষ আছি, তারা নামাজ পড়ি না, রোজা রাখি না, হজ করি না, যাকাত দেই না, আবার তারা আমরা মুসলমান বলে দাবি করতেছি। কথা বলেন ঠিক কিনা? অনেক মানুষ আছে, আজকে আমরা নামাজ পড়তেছি না, রোজা রাখতেছি না, হজ করতেছি না, যাকাত দিতেছি না, আবার আমরা মুসলমান বলে দাবি করতেছি। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা মুসলমান হইয়া কবরের মধ্যে আসো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, যারা মুসলমান না হইয়া কবরের মধ্যে আসে তাদের পরিণাম ফল কি? তাদের পরিণাম ফল কি? তাদের